তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমাদের সাথে যেটা শেয়ার করতে সেটা হলো আমার যে ফার্স্ট ব্লগটা দেখছিলেন তোমরা সবাই, তো সেটাতে কোনো রকমভাবে ভিউজ আসেনি অতটা। তো আমি তার জন্য আজকে একটা সেকেন্ড ব্লগ করলাম। তো ব্লগটাতে জানি তোমরা এই ব্লগটা তো ভালো মতো দেখতে চাও না, কিন্তু তাও তোমাদেরকে বলছি যে আমার ফার্স্ট ব্লগে যেভাবে আমি এডিটিংটা করেছিলাম, তোমরা খালি এডিটিংয়ের জন্য যে ভিডিওটা দেখেছিলে, তো সেই এডিটিংটা আমি কিসের জন্য কীভাবে করেছিলাম। তো প্রথমত আমি যে থাম্বনেলটা বানিয়েছিলাম, সেই থাম্বনেলটা খুব সুন্দর হয়েছিল। তোমরা বলেছিলে কমেন্টে যে থাম্বনেলটা খুব সুন্দর হয়েছে। তো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে থাম্বনেলটা অ্যাকচুয়ালি কেমন করে বানাতে লাগে। ফার্স্ট ট্রিক, তোমাকে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে, তারপর তোমাকে থাম্বনেলটা বানাতে হবে, ঠিক আছে। তা আর সেকেন্ড অপশন, তোমাকে কালার গ্রেডিং করতে হবে, না হলে তোমার ভিডিওতে কালার আসবে না, কালার এফেক্ট ভালো হবে না। তো যদি তোমার ভিডিওতে কালার ব্যাকগ্রাউন্ড না আসে, তার জন্য তোমার ভিডিওটা ভালো হবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক ওরকমই হয়ে যায়। তো আমি তোমাদেরকে বলছি যে ভিডিওটা করার সময় ক্যামেরা ভালো মতো ধরতে হবে, ক্যামেরা যাতে না হিলে এক ফোটাও, ঠিক আছে। তো ক্যামেরা হিললে কী হবে বলো তো, ভিডিও যে গ্রাফিক্স আছে না সেটা কমে যায়। তো তোমাদের সবাইকে বলছি ক্যামেরা যাতে না হিলে, ক্যামেরা হিলাবা না। আর থার্ড ট্রিকটা, ক্যামেরা হিলানো তো তিন নম্বর ট্রিক হয়ে গেল। চার নম্বর ট্রিক হচ্ছে তোমাদেরকে ভিডিওতে কমসে কম 3 থেকে 4 মিনিট ছাড়তে হবে। আর ভিডিওতে বারবার একই জিনিস দেখাবো না। আর ভিডিওটা প্রপারলি তোমার ফেস থেকে ধরবা, যাতে ভিডিও ক্যামেরা যাতে তোমার ফেস থেকে যাতে নিচে না নামে যায়, ঠিক আছে। আর লাস্ট ওয়ান, তোমাদেরকে বলছি ভিডিও করার সময় কোনো রকম যাতে বাইরে গান টান কোনো রকম যাতে আওয়াজ না হয়, এর ফলে কপিরাইট পড়ে যাবে। তো কপিরাইট যদি পড়ে যায় ভিডিওতে, সেই ভিডিও তোমার ভাইরাল হবে না, অ্যান্ড ভাইরাল হলেও কোনো লাভ নাই। তো তার জন্য আমি আজকে এই ব্লগটা করলাম, তোমাদেরকে জানলাম যে আমার সেকেন্ড ব্লগটা এটা হওয়া উচিত ছিল আর কি। তো এই ট্রিক ভাবতে ভাবতে আমি একটু আজকে খাওয়া দাওয়া করতে ভুলে গেছিলাম। তো এই যে আমি এখন খিচুড়ি খাচ্ছিলাম, ঠিক আছে, এই যে খিচুড়ি। তো খিচুড়িটা খাই দেখি কেমন হয়েছে। সেরকম ভালো হয়নি, কিন্তু খিদে পেয়েছে তো, পুরো হাংরি। তো টেস্টি হয়েছে। তো গাইস, যদি আমার এই সেকেন্ড ব্লগটা তোমাদেরকে ভালো লাগে, তো তোমরা কমেন্ট করতে পারো যে থাম্বনেলটা আমি কেমন করে বানাইছি। তো গাইস, খিচুড়ি খাচ্ছিলাম, খিচুড়ি খাওয়ার পরে অনেকটা শেষের দিকে। তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে গাইস, তো কমসে কম একটা লাইক করে দিও। আর যদি লাইক না করো ভাই, তো কোনো কিছু বলার নেই, কারণ জানি একে অপরের প্রতি সবাই হিংসা করে যে লাইক করবো ফেমাস হবে হ্যান ত্যান। কিন্তু এরকম না। তো আমি তোমাদেরকে বলতে চাই, যদি ইউটিউবে গ্রো করতে চাও, তো একের পর এক নিজেকে সবাইকে সাহায্য করতে হবে। অ্যান্ড সাহায্য করার পর তোমাদের মোটামুটি লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, তাহলে তোমরা একমাত্র ভিডিওটা কমপ্লিট করতে পারবে। তো আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের এক সাহায্য ছাড়া কারোর কোনো কিছু হবে না। তো একজনের হেল্প আরেকজনকে আগাইতে পারে। এবার ওনার কমেন্টে তোমাকে বলতে হবে, ভাই আমি তোমার নতুন সাবস্ক্রাইবার। তো ওকে বলবা যে ভাই আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও। তো ও তাহলে করে দেবে। এইভাবে ভাই তোমরা সাবস্ক্রাইবার বাড়াও। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আমি আমার খিচুড়িটা সম্পূর্ণ শেষ করে দিই। তো ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তার আগে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের স্কাইটা কত সুন্দর লাগছে দেখো। দেখছো বন্ধুরা, স্কাইটা কত সুন্দর লাগতেছে, স্কাইটা দেখো। এটা একদম অরিজিনাল ভাই, দ্যাট ইজ নেচার। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে ভাই। टाटा गुड बाय।